ওয়েলকাম স্টুডেন্ট, বাংলার মুখ এডুকেশন হাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর বাংলা নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলি নির্বাচন করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল, উত্তর হবে চিংড়ি মাছ। 2 নম্বর প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম ছিল, উত্তর হবে ডি অন্নপূর্ণা। 3 নম্বর, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথার অর্থ কী? উত্তর হবে যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না, অপশান ডি। 4 নম্বর প্রশ্ন, খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগে, অর্থাৎ অপশান বি। 5 নম্বর প্রশ্ন, বড়পোতায় বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল, উত্তর হবে সহায় হরি, অপশান সি। 6 নম্বর প্রশ্ন, এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? উত্তর হবে বিড়ালের, অপশান বি। 7 নম্বর প্রশ্ন, অধর্ম চোরের নহে, অধর্ম কার? উত্তর হবে কৃপণধ্বনি, অর্থাৎ অপশান সি। 8 নম্বর প্রশ্ন, কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? উত্তরটি হবে নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে, অর্থাৎ অপশান ডি। 9 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর তুমি বিখ্যাত, উত্তর হবে ভারতে, অর্থাৎ অপশান ডি। 10 নম্বর প্রশ্ন, অমৃত ফল কে যোগায়? উত্তর হবে দীর্ঘ শির তরুদল, অপশান সি। 11 নম্বর প্রশ্ন, কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে? উত্তর হবে মানুষের মধ্যে, অপশান ডি। সাম্যবাদী কবিতায় শাক্যমুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়, এই শাক্যমুনির প্রকৃত নাম কি? উত্তর হবে সিদ্ধার্থ, অপশান এ। 13 নম্বর, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাইও এলিসেন্ডার মনে হয়েছিল ডুবো জাহাজের নাবিক, উত্তর হবে অপশান বি। 14 নম্বর প্রশ্ন, বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে ভেলায় চাপিয়ে, অপশান এ। 15 নম্বর প্রশ্ন, কবিকে ওরা ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, অর্থাৎ অপশান এ। 16 নম্বর প্রশ্ন, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে যা বোঝানো হয়েছে, উত্তর হবে অত্যাচারের অবসান, অপশান এ। 17 নম্বর প্রশ্ন, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা হল তামিল, অপশান ডি। 18 নম্বর প্রশ্ন, ওরাও উপজাতির ভাষা হল কুরুক, অপশান বি। 19 নম্বর প্রশ্ন,
মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম প্রাকৃত, অপশান বি। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা। উত্তর হবে 900 থেকে 1200 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ। ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়। উত্তর হবে কথ্য ও লেখ্য, অপশান বি। লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? উত্তর হবে চীনা, অপশান ডি। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? উত্তর হবে ঝাড়খণ্ডী, অপশান বি। 24 নম্বর প্রশ্ন, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল রাঢ়ী, অপশান এ। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম? চর্যাচর্য বিনিশ্চয়, অর্থাৎ অপশান ডি। 26 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিন্যস্ত? 14টি, অপশান সি। 27 নম্বর প্রশ্ন, দৌলত কাজী রচনা করেছিলেন সতী ময়নার কাহিনী, অপশান ডি। এরপরে আছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। 28 নম্বর প্রশ্ন, ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়া যাচ্ছে? অপশান ডি সিদ্ধ। 29 নম্বর প্রশ্ন, যে জন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ? উত্তর হবে চরণে, অপশান বি। 30 নম্বর প্রশ্ন, মায়ের ড্যাশ বুকে নিয়ে? উত্তর হবে বেদনাশ্রু, অপশান সি। 31 নম্বর প্রশ্ন, ভোট চীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প? উত্তর হবে সংস্কৃতের। 32 নম্বর প্রশ্ন, ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে? উত্তর হবে শ্রী চৈতন্যদেব, অপশান ডি। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। 33 নম্বর প্রশ্ন, পুঁই শাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ? 2 নম্বরে আছে চালের বাতায় গোঁজার ডাল হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। 3 নম্বর, অর্ধেকগুলো কিন্তু একা আমার। 4 নম্বর, এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। অপশান ডি লাস্টেরটা হবে 4, 3, 1, তারপরে 2। 20 নম্বর প্রশ্ন, পেলাইও কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ্য বলিতে জবাব দেয়। 2 নম্বরে আছে তাকে পেলাইওদের বেশ চেনা চেনা লাগল। 3 নম্বরে বৃদ্ধের পরনে ছিল ন্যাকড়া কুরুনির পোশাক। 4 নম্বরে পেলাইওরা সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। এটারও অপশান হবে ডি, অর্থাৎ 3, 2, 1, 4। 35 নম্বর, 1 নম্বরে আছে সংস্কৃত, 2 নম্বরে আছে প্রাকৃত, 3 নম্বরে আছে পালি, 4 নম্বরে আছে বাংলা। এটাও অপশান ডি, একই ক্রম হবে। এরপরে আছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এর উত্তরটা আমি বলে দিচ্ছি। অপশান হবে বি, অপশান হবে বি, অর্থাৎ 1এরটা হবে ডি, 2এরটা হবে এ, 3এরটা হবে বি, 4এরটা হবে সি। 37 নম্বর প্রশ্ন, এটি একটি স্তম্ভ মেলানোর প্রশ্ন। এর উত্তরটা হবে হলো অপশান এ,
অর্থাৎ একেরটা হবে বি, দুয়েরটা হবে সি, তিনেরটা হবে ডি, চারেরটা হবে এ। 38 নম্বর, এটিও একটি স্তম্ভ মেলানোর প্রশ্ন। এরও অপশান হবে এ, অর্থাৎ একেরটা বি, দুয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা সি। এরপরে আছে সত্য মিথ্যা নির্ণয় করো। 39 নম্বর প্রশ্ন। 1 নম্বর, কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল। 2 নম্বর, প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। 3 নম্বর, দুধের মালিক মঙ্গলা। 4 নম্বর, বিড়াল কমলাকান্তের আফিন খেয়ে নিয়েছিল। এর অপশানটা হবে বি, কারণ কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল না, শয়নকক্ষে ঝিমোচ্ছিল, তাই সুতরাং এটা মিথ্যে। পরেরটা সত্যি, তারপরেরটাও সত্যি। বিড়াল কমলাকান্তের আফিন খেয়ে নিয়েছিল, এটাও সর্বৈব মিথ্যে। এবারে আছে বিবৃতি ও কারণ, এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি অর্থাৎ এ এবং দ্বিতীয় অংশটি কারণ অর্থাৎ আর। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। 40 নম্বর প্রশ্ন, বিবৃতি অর্থাৎ এ, চোরের দণ্ডবিধান কর্তব্য, কারণ মানে আর, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সঠিক মিলটি হলো এটা হবে সি, অর্থাৎ এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া বাংলা নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ।